আরও দুজন বিচারপতি আছেন, তাঁরাও যাবেন, আসন খুঁজছেন। আদালতে বিস্ফোরক কল্যাণ বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন বিস্ফোরক অভিযোগ করে বসলেন আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতি যোগ এখনও নিশ্চিত নয়, তবে তিনি জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন বিচারপতির পদ থেকে। কিন্তু সেই ঘটনা টেনে কল্যাণ বললেন, আরও দুজন বিচারপতি আছে, তাঁরাও যাবেন, আসন খুঁজছেন। এদিন আদালতে সিবিআইকে আদালত প্রশ্ন করে এসএসসি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে কি না। সিবিআই জানায়, কিছু ক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন। ২০২২ সালে অনুরোধের পরেও তা মিলছে না। আদালত তখন পাল্টা আজই রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে বলে। রাজ্যের তরফ থেকে বলা হয়, সমস্ত নথি দেখতে সময় লাগে। বিচারপতি বলেন, কত বছর? ২ বছর। নিযোগ নিয়ে পাল্টা আদালতের সওয়ালের মধ্যেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি কল্যাণ একক বেঞ্চে, যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন, করা সমস্ত মামলা খারিজ করার কথা বলেন। দেবাংশু বসাকে বেঞ্চে এই আবেদন করা হয়। কল্যাণ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বলেন, সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে, সময় এলে সব খাপ খুল তোমার ও তোমার বিচারপতির। আমরা আদালতের মর্যাদা নষ্ট করিনি। আপনার সহকর্মী করেছেন, আমি গত ১ বছর ধরে বলে আসছি। আপনারা আটকাতে পারেননি। তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এবং ইডির সঙ্গে সবাই মিলে আদালতের মর্যাদা নষ্ট করেছেন। কল্যাণ বিচারপতিকে নিয়ে বলেন, একক বেঞ্চের বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এসব নির্দেশ দিয়েছেন। এই সব মামলার শুনানি করে তিনি রাজনৈতিক ক্যারিয়ার গড়ে ফেললেন। আরও দুজন বিচারপতি আছেন, তাঁরাও যাবেন, আসন খুঁজছেন।